শনিবার বীরভূমের কোর কমিটির বৈঠকের পর জেলা নেতৃত্বের মুখে ছিল হাসি। কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বৈঠক শেষে বলেছিলেন, কেষ্টগড়ে অনুব্রতই কোর কমিটির চেয়ারপারসন। কাজল ভার্সেস অনুব্রত নাকি মিডিয়া ও বিরোধীদের কারিকুরি? বীরভূমে মমতার সৈনিকরা সবাই এক, কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু বিকাশের বক্তব্যের খানিকক্ষণের মধ্যেই তাল কাটলেন খোদ কাজল শেখ। এনকেটিভি বাংলার মুখোমুখি হয়ে বলে দিলেন, অনুব্রত মণ্ডল কোর কমিটির চেয়ারপারসন নন। আগামী দিনে বীরভূমের শেষ কথা বলবে কোর কমিটি। আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, তাহলে কি মুখে বারবার অনুব্রতকে পথপ্রদর্শক বলে আদপে কেষ্টগড়ে কেষ্ট ক্ষমতা খর্ব করার লক্ষ্যই কাজলের? কি বলেছিলেন কাজল শেখ শনিবার শুনে নেব। আগামী দিনে বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি। কোর কমিটির দ্বারাই বীরভূম জেলা পরিচালিত হবে। কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী তিনি আহ্বায়ক হিসেবে থাকবেন। আমাদের বীরভূম জেলার বিগত দিনে 6টা কোর কমিটির সদস্য ছিল, অনুব্রত মণ্ডল মহাশয়কে নিয়ে 7টা হলো, কিন্তু আহ্বায়ক হিসাবে বিকাশ রায়চৌধুরী মহাশয় থাকলেন। 24 ঘন্টা কাটতে না কাটতেই কাজলের বক্তব্যে শিলমোহর বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দীর। বীরভূমের রামপুরহাটে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শতাব্দী রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দল চলে। অনুব্রত মণ্ডল চেয়ারপারসন হলে দল চিঠি দিয়ে জানাবে। জানি উনি একটা মেম্বার হয়েছে, এটাই শুনলাম যে 6 জন ছিল, একজন 7 জন মেম্বার বাইরে। চেয়ারপারসন বলে আপনি আমার কাছে কোনো খবর নেই, বা এটা তো নিশ্চয়ই তাহলে যেটাই হোক সেটা তো অ্যানাউন্স করবে, বা দল একটা চিঠি বা দলের তরফ থেকে একটা, বা কোর কমিটির তরফ থেকে নিশ্চয়ই কোনো একটা প্রেস মিট বা কিছু একটা যাবে। জেলা জুড়ে এই নিয়েই শুরু হয়েছে জোর গুঞ্জন। তবে কি ভেতরে ভেতরে কেষ্ট বিরোধিতা বাড়ছে কেষ্টগড়েই? প্রথমে তার নিরাপত্তা বাড়ানো, তারপর খোদ অভিষেকের কোর কমিটি নিয়ে সন্তোষ প্রকাশ কি তাহলে আদপে কাজলকেই আরও উজ্জ্বল করছে লালমাটির দেশে? বিরোধীরা বলছে সবই বখরার লড়াই। কে কত চুরির ভাগ পাবে, কে কয়লার টাকা তুলবে, কে বালির টাকা তুলবে, কে গরুর টাকা তুলবে, কে থানার টাকা তুলবে, কে রোডের টাকা তুলবে, কে আমফানের টাকা তুলবে, কে ট্যাবের টাকা তুলবে, কে আবাসনের টাকা তুলবে, তারই একটা ভাগ হবে। আর কাছে কত অংশ যাবে? এরা কেউ নেতা নয়। দেখুন, শতাব্দী দিদিমণি বুঝতে পারছে যে লোকসভা নির্বাচনে ঢেলতাল করে জিতে গেছেন উনি, এবং বিধানসভা নির্বাচনে আশিস বাবুদের মতো বর্ষিয়ান নেতাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য রামপুরহাট সহ রামপুরহাট বিধানসভার মানুষ তৈরি হচ্ছে। এই চোরেদের বিদায় আগামী 26-এ নিশ্চিতভাবেই হবে। তাতে কার অপদার্থতার উপর স্ট্যাম্প পড়লো না পড়লো সেটা শতাব্দী দিদিমণিরা আগামী সময় ঠিক করবেন। কয়েকদিন ধরেই কোর কমিটির বৈঠকের ফল নিয়ে বীরভূমে জল্পনা চলছিল তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে। সূত্রের খবর, কোর কমিটির সদস্য পদ বাড়াতে চেয়েছিলেন অনুব্রত নিজেই, কিন্তু 6 জনের কোর কমিটিতে শেষমেশ 7 নম্বর মেম্বার হয়ে রয়ে গেলেন কেষ্ট। চেয়ারপারসন পদে তবে কে? বীরভূম থেকে অঞ্জনদের রিপোর্ট, এনকেটিভি বাংলা।